ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় নাজেহাল অবস্থা ইসরায়েলের। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে শুক্রবার ইসরায়েল অপারেশন রাইজিং ল্যান্ড শুরুর পর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। হামলায় ইসরায়েলের অন্তত 8000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে তেল আবিব। দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মনে করা হতো ইসরায়েলের তৈরি আয়রন ডোমকে, কিন্তু গেল কয়েকদিনে ইরানের হামলায় সেই আস্থার দুর্গেই যেন ফাটল ধরেছে। হাইপারসনিক প্রযুক্তি, ডেকয় কৌশল ও ব্যারেজ আক্রমণের মাধ্যমে ইসরায়েলের গর্বিত আকাশ প্রতিরক্ষা ঢাল যেন চুরমার করে দিয়েছে তেহরান। শুধু গুরুত্বপূর্ণ স্থাপনাতেই নয়, আঘাত হেনেছে আধুনিক প্রযুক্তি নিয়ে ইসরায়েলের দম্ভের মূল কেন্দ্রে। এদিকে ইসরায়েলি দৈনিক দ্য মার্কারের অনুমান, কেবল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য প্রতি রাতে ইসরায়েলকে খরচ করতে হচ্ছে প্রায় 28 কোটি 50 লাখ ডলার, আর সংঘাত শুরুর প্রথম 2 দিনেই খরচ হয়েছে প্রায় 150 কোটি ডলার। অপরদিকে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ বলছে, গেল এক সপ্তাহ ধরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এখন পর্যন্ত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি ইরান। এছাড়া ইরানের হামলাগুলোর বিশেষ 10টি বৈশিষ্ট্য ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক প্রকার অকার্যকর করে দিয়েছে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরানের হামলার বিরুদ্ধে বড় সাফল্য দাবি করলেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করার বোমার মজুদ কমে আসছে ইসরায়েলে। এতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্কিত একটি সূত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, ইরান হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ ছাড়া ইসরায়েল হয়তো আর মাত্র 10 থেকে 12 দিন তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে পারবে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।